এপস্টিন ফাইলস কি আর এই জেফ্রি এপস্টিন লোকটাই বা কে? বেশ কিছুদিন ধরে সারা বিশ্বের সোশ্যাল মিডিয়া থেকে সর্বত্র বহুল চর্চিত এই জেফ্রি এপস্টিন। এই জেফ্রি এপস্টিন হলো এক মার্কিন ধনকুবের বা ফাইন্যান্সার, যার সাথে যোগাযোগ ছিল বিশ্বের নামি দামি সব ব্যক্তিবর্গের। তবে তার আসল পরিচয় ছিল সে একজন ঘৃণ্য আর সাজাপ্রাপ্ত চাইল্ড সেক্স ট্রাফিকার, এক সুবিশাল আন্ডারওয়ার্ল্ড ক্রাইম রিং এর হোতা। 2026 সালের জানুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বিশাল এক রেকর্ড উন্মুক্ত করেছে, যা পরিচিতি পেয়েছে এপস্টিন ফাইলস নামে। প্রায় 30 লাখের বেশি পৃষ্ঠার নথিতে প্রায় 2000 ভিডিও এবং 1 লাখের বেশি ছবি রয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ফাইলসমূহে রয়েছে লক্ষাধিক পৃষ্ঠার নথি, হাজার হাজার ছবি ও ভিডিও, প্রাইভেট জেট ললিতা এক্সপ্রেসের যাত্রী তালিকা, দ্বীপে যাওয়া অতিথিদের রেকর্ড, ভুক্তভোগীদের জবানবন্দি, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ফাইলগুলো দোষী সাব্যস্তের তালিকা নয়, বরং যোগাযোগ, সাক্ষ্য ও সন্দেহ ভিত্তিক নামের রেকর্ড, যেগুলো সবকিছু নিয়ে বিস্তারিত আলাপ করতে যাওয়াও সম্ভব নয়। এতটাই ডার্ক, সেন্সিটিভ, কল্পনাতীত রকমের জঘন্য, বর্বর, ইনহিউম্যান অ্যাক্টস। অপ্রাপ্তবয়স্ক শিশুদের রেপ, তাদের হত্যা করা, সেই সব শিশুদের অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে আলাদা করে বিশেষ খাবার হিসেবে গ্রহণ করা, লাইফ টর্চারে মানুষ হত্যা করে এন্টারটেইনমেন্ট করা। শুনলে হলিউডের বেশ কিছু হরর মুভির সিন মাথায় আসছে না? অথচ এই সবের মধ্যে নাম জড়িয়ে আছে ট্রাম্প, ইলন মাস্ক, বিল গেটস, বিল ক্লিনটন, স্টিফেন হকিন্স, প্রিন্স অ্যান্ড্রু, জর্জ বুশ থেকে হালের মামদানির মা, কিংবা ইসরায়েলের প্রধানমন্ত্রী, বাংলাদেশের মোহাম্মদ ইউনুস থেকে দুনিয়া জোড়া খ্যাতিমান অসংখ্য মানুষের নাম জড়িয়ে আছে এই ইস্যুতে। তার মধ্যে কিছু ভারতের বিত্তশালী, ধনকুবের ও রাজনীতিবিদও আছেন। এপস্টিনের একটা নিজস্ব আইল্যান্ডও ছিল। সেই এপস্টিন আইল্যান্ডে আয়োজন করা হতো প্রাইভেট পার্টির। সেখানে ওইসব হাই প্রোফাইল ক্লায়েন্টদের বাচ্চা সাপ্লাই থেকে শুরু করে যত রকম ডার্ক ক্রাইম চালানো সম্ভব সবকিছুর এক হিউজ ক্রাইম রিং চালাতো জেফ্রি এপস্টিন। চলতো শিশুদের ও অল্প বয়সী মেয়েদের ওপর যৌন নির্যাতন। এটাকে অনেকে পেজো আইল্যান্ড বলে চিহ্নিত করে। আইল্যান্ড হওয়ার কারণে কোনো মেয়ে এখান থেকে পালাতে পারতো না। একবার একটি মেয়ে সমুদ্র সাঁতরে পালাতে চেষ্টা করে, তাকে ধরে ফেলা হয় এবং তার পাসপোর্ট কেড়ে নেওয়া হয়। তারপর তার আর কোনো খবর পাওয়া যায়নি। এপস্টিন ফাইলস এত সেন্সিটিভ হওয়া সত্ত্বেও তা প্রকাশ পাওয়ার পেছনে মূল কারণ ছিল আইনি প্রক্রিয়া, ভুক্তভোগীদের মামলা, অনুসন্ধানী সাংবাদিকতা এবং জনচাপের সম্মিলিত ফল। জেফ্রি এপস্টিনের মৃত্যুর পর তার সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েলের বিচার চলাকালে অনেক নথি আদালতে জমা পড়ে এবং সেগুলো আগে সিল করা ছিল। কিন্তু ভুক্তভোগীরা যুক্তি দেন যে যৌন শোষণের মতো গুরুতর অপরাধে জড়িত সম্ভাব্য প্রভাবশালী ব্যক্তিদের নাম জনস্বার্থে জানা জরুরি। ফলে নিউ ইয়র্কের আদালত থেকে আদেশ দেয় কিছু নথি আনসিল করে প্রকাশ করার, যেখানে ফোন লগ, ফ্লাইট রেকর্ড ও সাক্ষীদের জবানবন্দিতে উচ্চারিত নাম অন্তর্ভুক্ত ছিল, যেগুলো দোষ প্রমাণের তালিকা নয় বরং যোগাযোগ ও সাক্ষ্যের রেকর্ড। জেফ্রি এপস্টিন 2019 সালে জেলেই মারা যায়। সরকার বলে আত্মহত্যা, কিন্তু সিসিটিভি কাজ করেনি, গার্ড তখন ঘুমিয়েছিল। অনেক প্রমাণই নষ্ট হয়েছে। আর বড় সমস্যা হলো এই নেটওয়ার্কে যাদের নাম আছে তারা টাকার জোরে, ক্ষমতার জোরে আইনের ফাঁক গলে যায়। সব অভিযোগ 100% প্রমাণিত না হলেও যদি এর মাত্র 5% সত্য হয়, তাহলেই তা সভ্যতার মুখোশের আড়ালে লুকিয়ে থাকা এক ভয়াবহ বাস্তবতা তুলে ধরে। এপস্টিন ফাইলস কোনো কনস্পিরেসি থিওরি নয়, এটা হলো ক্ষমতা, টাকা আর অপরাধের ভয়ঙ্কর সংযোগের ডকুমেন্টেড ইতিহাস।